আজকে একটা চমক আছে দর্শক খবরের। সেই খবরটা হচ্ছে যে होली का दिन है। जुम्मा साल में 52 बार आता है। होली साल में एक बार। मुस्लिम समुदाय के একদিন জুমার নামাজ না পড়লে মুসলিমদের কি এমন ক্ষতি হবে? বছরে হোলি তো একবারই আসে, কিন্তু জুমার নামাজ হয় 52 বার। এমন মন্তব্য করেছেন দুনিয়ার সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ভারতের উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরী। এই পুলিশ কর্মকর্তা 1015 জন মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করাকে এবং 60টিরও বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মুসলিম হত্যা এবং মসজিদে হামলায় কি ভারতের ধর্মনিরপেক্ষতা? ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বললেও তারা কিন্তু বাস্তবিক পক্ষে মুসলমানদের উপর বিভিন্ন নিপীড়ন নির্যাতন করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখা যায়, ভারতের এই উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন করতেছেন তার একটি বিশেষ প্রতিবেদন আছে ফেস দ্য পিপলের। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। होली का दिन है। जुम्मा साल में 52 बार आता है। होली साल में एक बार। मुस्लिम समुदाय के একদিন জুমার নামাজ না পড়লে মুসলিমদের কি এমন ক্ষতি হবে? বছরে হোলি তো একবারই আসে, কিন্তু জুমার নামাজ হয় 52 বার। এমন মন্তব্য করেছেন দুনিয়ার সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ভারতের উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরী। এই পুলিশ কর্মকর্তা 1015 জন মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করাকে এবং 60টিরও বেশি মসজিদ হোলির রং লাগা থেকে রক্ষার্থে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া, যার মধ্যে ঐতিহাসিক শাহী জামে মসজিদও রয়েছে, এই বিষয়টিকে খুব হালকাভাবে নিয়ে তিনি এমন মন্তব্য করেন। ভারতে হোলি উদযাপনের সময় মুসলিমদের উপর দমনপীড়নের ঘটনা আবারও সামনে এসেছে। দেশটির বিভিন্ন স্থানে মুসলিম উপাসনালয়গুলো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া, হাজারের বেশি মুসলিমকে গ্রেফতার এবং মসজিদে হামলার মতো ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের শাম্ভল জেলায় হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে প্রশাসন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 1015 জন মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়। পাশাপাশি 60টিরও বেশি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়, যার মধ্যে ঐতিহাসিক শাহী জামে মসজিদও রয়েছে। এই পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হলেও উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরী বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেন, একদিন জুমার নামাজ না পড়লে মুসলিমদের কি এমন ক্ষতি হবে? বছরে হোলি তো একবারই আসে, কিন্তু জুমার নামাজ হয় 52 বার। উত্তরপ্রদেশের উন্নাওয়ে শরীফ নামে এক মুসলিম ব্যক্তি হোলির সময় হোলির রং মাখানোর বিরোধিতা করায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন। মাকতুব মিডিয়ার প্রতিবেদন অনুসারে শরীফ সৌদি আরবে চালক হিসেবে কাজ করতেন এবং মাত্র 2 মাস আগে দেশে ফেরেন। ঘটনার দিন তিনি মসজিদে যাওয়ার পথে একদল হিন্দু তাকে রং ছুটতে থাকে। শরীফ প্রতিবাদ করলেও তারা আবারও একই কাজ করলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে একটি প্ল্যাটফর্মে বসতে সাহায্য করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। তবে পুলিশের দাবি, শরীফের মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল উগ্রপন্থী হিন্দু গাছের গুড়ি দিয়ে একটি মসজিদের গেটে আঘাত করে তা ভেঙে ফেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলাকারীরা স্লোগান দিচ্ছে এবং বেআইনি সমাবেশ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, হোলির আগের দিন অনুষ্ঠিত সিগমা উৎসবের সময় এই ঘটনা ঘটে। ঐতিহ্য অনুসারে শোভাযাত্রার অংশকারীরা একটি লম্বা গাছের গুড়ি বহন করে এবং সেটি মন্দিরের সিঁড়িতে স্থাপন করে, কিন্তু এবার কিছু উগ্রপন্থী মসজিদের গেটে সরাসরি হামলা চালানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজকে একটা চমক আছে দর্শক খবরের। সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র স্বস্তি প্রকাশ করেছে। শুধু তাই না, তারা রীতিমতো এটাকে স্বাগত জানিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের মাটিতে বসে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার যে পরিচালক তুলসী গ্যাবার্ড যে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র একাত্ম না, মার্কিন প্রশাসন একাত্ম না। সম্ভবত তিনি প্রভাবিত হয়েছেন এবং তুলসী গ্যাবার্ড এমনিতেই বিতর্কিত একজন
তার নিয়োগ নিয়েই তো স্বয়ং মার্কিন আইন প্রণেতা রিপাবলিকান দলের, সেখানে অনেক রকম বিতর্ক। তার মা হচ্ছে হিন্দু মতাদর্শে বিশ্বাসী। তার মা তুলসী গ্যাবার্ড সহ তার যতগুলো সন্তান আছে, 3-4 জন, কতজন জানি না, সবার নামই নাকি হিন্দু নামে নামকরণ করেছে। তুলসীকে বলা হয় ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু না, তিনি মার্কিন, কিন্তু তার মা হচ্ছে ভারতীয়। তো নানান কারণে যখনই তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দেওয়া হয়েছিল তখনই কিন্তু একটা উল্লাস দেখা গিয়েছিল ভারতের শাসক দলের মধ্যে, এই তো তাদের স্বার্থ সে দেখবে। এবং ভারতের যে প্রচেষ্টা, শুধু ভারত কেন বলবো, ভারতের শাসক, ভারতের সেই নতজানু গণমাধ্যম, তারা সবাই ওই বাংলাদেশের মতনই আর কি, এক সময় যেমন যাহা সরকার তাহাই সাংবাদিক, এরকম ছিল না, একাত্ম হয়ে গেছিল ওইরকম। তো সেখানেও নরেন্দ্র মোদীর অনুকূলে একটা সুশীল বা তথাকথিত একটা সাংবাদিক সমাজ তারা গড়ে তুলেছে, তারা ওই একই সুরে কথা বলে। তো তাদের মূল প্রচেষ্টা হলো বাংলাদেশ যাতে বেকায়দায় পড়ে। বাংলাদেশ নিয়ে তাদের নানা রকম দুশ্চিন্তা আছে, যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তান চীনমুখী হচ্ছে, ভারতকে আর পাত্তা দিচ্ছে না, ভারতের যে কোনো কার্যক্রমে তারা প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং বাংলাদেশ একটা বিরাট বিপদ তাদের জন্য এই মুহূর্তে, শেখ হাসিনা না থাকে। যাই হোক, এখন তুলসী গ্যাবার্ড দেখেন এনডিটিভির সাক্ষাৎকারে একটা কথা বলা, আর সেখানে একেবারে আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে যখন কি বক্তব্য রাখে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, সরকারের বক্তব্য, মার্কিন প্রশাসনের বক্তব্য। কেউ যদি অন্য দেশে যে বিচ্ছিন্নভাবে একটা কথা বলে, তাহলে সেটা তার ব্যক্তিগত হইতে পারে, আবার রাষ্ট্রের হইতে পারে। তো এই ক্ষেত্রে তুলসী গ্যাবার্ড যেটা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে যে তার উদ্বেগ, সেরকম একটা প্রবণতা। অথচ দেখেন তারেক রহমান, বিএনপির যে প্রধান দল বাংলাদেশের এই মুহূর্তে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো তারেক রহমান কি বলছে, যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে এটা বিপদ হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো তার যখন এরকম মনোভাব, তাহলে কে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছে? হ্যাঁ, ইসলামী কিছু দল তো থাকবে, সব দেশে আছে, তাদের একটা উগ্রপন্থা মনোভাব থাকবে। তো সেটা তার মানে কি, সেটা কি সরকার চায়? সেটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চায়? না, চায় না। তো সেখানে তো বলার একটা অবকাশ নেই। সুতরাং আজকে একটা, আমি মনে করি যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আজকে যে প্রেস ব্রিফিংয়ে যেই বক্তব্য রেখেছেন, তিনি হচ্ছেন মুখপাত্র ট্যামি ব্রুস, একটা উপযুক্ত থাপ্পড় দিছে কিন্তু তুলসী গ্যাবার্ডকে, একেবারে মানে ঠাস করে একটা মানে চর দিয়ে প্রতিবাদ করছে যে ন ভাই, এটা তোমার বক্তব্য, এটা আমেরিকার বক্তব্য না। তেমনটাই ঘটলো দর্শক, যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বারবার বলছে যে এতগুলি ঘটনা ঘটছে, তার মধ্যে হচ্ছে অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কারণ, বাকি কিছু ঘটনা ঘটছে সেটা স্বীকার করে নিয়ে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ, কয়জন গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত বিবরণ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিচ্ছে। আর ভারত বা তাদের পক্ষের যেইগুলো আছে, হিন্দু মহাজোট যেগুলো আছে, তারা যখন বলতেছে, এটা হলো গড়পড়তা একটা হিসাব দিচ্ছে। অর্থাৎ যত হিন্দু লোক মার খেয়েছে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, ওটা না, হিন্দু মানেই হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। এটা হয় কোনোদিন? ভারতের যদি কোনো রাজনৈতিক কারণে কংগ্রেসের কোনো মুসলিম নেতা যখন নাকি মার খায়, তখন কি এটা বলা হয় যে এটা মুসলিম নির্যাতন? বলা হয় না তো। তাহলে এই যে একটা প্রদেশে এখন যে দাঙ্গা চলতেছে, নির্বিচারে মুসলমানদের বাড়ি ঘর দর জ্বালায় দেওয়া হচ্ছে, মানে পিটায় একদম রক্তাক্ত করা হচ্ছে, রীতিমতো সেখানে দাঙ্গা উপদ্রব। তো সেখানে বাংলাদেশ বলছে যে ওখানে মুসলমান নির্যাতন হচ্ছে। তো তুলসী গ্যাবার্ড যখন কি সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলছে, তখন ভারতের মাটিতে কি হচ্ছে? ভারতের একটা প্রদেশে রীতিমতো দাঙ্গা চলতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে। সাম্প্রদায়িক দাঙ্গা কখন চলে? যখন নাকি সরকার মদত দেয়, সরকার মদত দিলে হয়। তো ভারত তার নিজের মানে পাশা দেখতেছে না, সে মানে অন্যের পাশায় বাস দেওয়ার চেষ্টা করতেছে বা সুরসুরি দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, সরি টু সে, মানে একটু অন্য ল্যাঙ্গুয়েজে আমি কথা বললাম আর কি। এটা হলো রাগ ক্ষোভের থেকে বলতেছি, যে যেটা সত্য সেটা তো প্রকাশ করতে আপনি। এই যে কুমিল্লা কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, রাতের আধারে এক যুবক যে মন্দিরে হামলা করলো, তাকে অ্যারেস্ট করেনি, পরের দিনই 24 ঘন্টা পেরোনোর আগেই তাকে কিন্তু অ্যারেস্ট করছে। ছাড় দিচ্ছে কোথায়? আর ওখানে তো
মানে ভারতে তো মসজিদ গুড়ায় দেওয়া হচ্ছে, যেখানেই পুরনো মসজিদ সেখানেই বলা হচ্ছে এখানে মানে হিন্দু মন্দির ছিল অতীতে। এখানে বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশের পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই নিয়ে সংবাদ সম্মেলনে টমি ব্রুসের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই, তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। দর্শক বুঝতে পারলেন, একেবারে পরিষ্কার কথা। তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি সকলের জন্য, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে যে এখানে কোনো বিভেদ নাই, হিন্দু মুসলিম আলাদা বিভেদ নাই, সকল নাগরিক বাংলাদেশি, সেই হিসেবে বিবেচনা করা হচ্ছে সবার নিরাপত্তা। তিনি বলছেন যে আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে। আর কি কথা থাকবে, দেখি এখন ভারত এবং তুলসী গ্যাবার্ড কি বলে। দর্শক ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভারত যেভাবে মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন করে, অত্যাচার করে, এটা খুবই নিন্দনীয়। এবং তুলসী গ্যাবার্ড যেভাবে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বলে তুলনা করেছেন, তাহলে ভারতে দেখি কি তুলসী গ্যাবার্ড চোখ দেননি, দেখেননি মুসলমানদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতন হচ্ছে? এ বিষয়ে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।